সৌদি আরব মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় দেশ। এটি পৃথিবীর সবচেয়ে আলোচিত মুসলিম দেশ। এদেশেই রয়েছে ইসলামের দুটি পবিত্র নগরী মক্কা ও মদিনা। তাই এদেশের প্রতি সারা বিশ্বব্যাপী মুসলিমদের আলাদা দুর্বলতা রয়েছে। কোটি কোটি বছর পুরনো এই অঞ্চলটি পৃথিবীর অন্যতম রুক্ষ অঞ্চল। তবুও দেশটি বিশ্ব মানচিত্রে অবস্থান করে নিয়েছে এর ইতিহাস, ঐতিহ্য ও অর্থ সম্পদের কারণে। স্বর্ণের পেছনে অর্থ ব্যয় করার জন্য সৌদি আরব বিশ্বের চতুর্থ স্থানে রয়েছে। এছাড়া বিশ্বের সবচেয়ে বেশি খেজুর উৎপাদনকারী দেশের নাম সৌদি আরব। কিন্তু এসব তথ্যের বাইরেও সৌদি আরব সম্পর্কে নানা জানা অজানা তথ্য জানব কতে কুড়ির এ পর্বে। সৌদি আরবে মানব বসতির ইতিহাস 2000 বছর পুরনো। তবে এই রাজ্যের বর্তমান যে রূপ তার ভিত্তি স্থাপিত হয় 1744 সালে। এই অঞ্চল বিশ্ব ইতিহাসে দুবার বিশ্বব্যাপী প্রভাব বিস্তার করেছে। প্রথমত 7ম শতাব্দীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে ইসলাম প্রচার করেন এবং এটি খিলাফতের প্রথম কেন্দ্রে পরিণত হয়। দ্বিতীয়ত 20 শতাব্দীর মাঝামাঝিতে বিশাল তেলের মজুদ আবিষ্কার দেশটিকে অর্থনৈতিক এবং ভূরাজনৈতিক দিক থেকে গুরুত্বপূর্ণ করে তোলে। ইতিহাসের বেশিরভাগ সময় এই অঞ্চলের অধিকাংশ স্থান একজন স্থানীয় শাসকের দ্বারা কোনোরকম পরিচালিত হতো। সৌদি আরব রাজ্য বা দেশটি প্রতিষ্ঠিত হয় 1932 সালে। আব্দুল আজিজ ইবনে সৌদ 1902 সাল থেকে বিভিন্ন যুদ্ধের মাধ্যমে 4টি রাজ্য বা অঞ্চলকে একত্রিত করেন। এই অঞ্চলগুলো হচ্ছে হিজাজ, নজদ, আল হাসাদ এবং আসির। এই 4টি রাজ্য মিলে ইবনে সৌদ একটি রাষ্ট্র তৈরি করেন এবং নিজেকে এই রাষ্ট্রের বাদশা ঘোষণা করেন। তার নিজের নামের শেষ অংশ দিয়ে রাষ্ট্রটির নাম রাখেন সৌদি আরব। সম্ভবত সৌদি আরব হচ্ছে পৃথিবীর একমাত্র দেশ যার নামকরণ কোনো বংশের নাম অনুসারে। সৌদি আরবের সকল রাজনীতিক কর্মকাণ্ড করে থাকে সে দেশের সৌদ রাজ পরিবার। শরিয়া আইন অনুযায়ী সে দেশের বাদশা সৌদি আরবকে শাসন করে থাকে। সকল ক্ষমতার অধিকারী একমাত্র সে দেশের বাদশা। তবে এই বাদশাকে অবশ্যই ইসলামের শরিয়া আইন, কুরআন ও হাদিস মেনে দেশ পরিচালনা করতে হবে। বর্তমানে সৌদি আরবের বাদশার নাম বাদশাহ সালমান। ভবিষ্যতে উত্তরসূরি হিসেবে বাদশাহ সালমান তার পুত্র প্রিন্স সালমানকে ঘোষণা করেছে। সৌদি আরব মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় দেশ। দেশটির আয়তন 21,50,000 বর্গমিটার, যা আয়তনে এশিয়ার সবচেয়ে বড় আরব দেশ। দেশটির জনসংখ্যা 3,47,60,000, যার মধ্যে 97,60,000 বিদেশি। তবে কোনো অমুসলিম সৌদি আরবের নাগরিক হতে পারে না। এমনকি সৌদি আরবে অমুসলিমদের ধর্ম প্রচার করা অবৈধ। সৌদি আরবের পতাকায় একটি সাদা আরবি শিলালিপি এবং সাবর সহ একটি সবুজ পটভূমি রয়েছে। শিলালিপিতে লেখা আছে, ঈশ্বর ব্যতীত অন্য কোনো উপাস্য নেই, মুহাম্মদ আল্লাহর নবী। সৌদি আরব একটি রাজতান্ত্রিক দেশ। প্রথম থেকেই সৌদি আরব পুরোপুরি রাষ্ট্রিক পদ্ধতিতে পরিচালিত হতো। এখানে কোনো নির্বাচন, কোনো দল, কোনো সংসদ এবং ভিন্ন মতের অস্তিত্ব নেই। রাজতন্ত্রের সামান্য সমালোচনা করলেও কঠোর শাস্তি পেতে হয়। আইন করা হলেও সবার জন্য সমানভাবে প্রযোজ্য হয় না। আইনকে কেবল রাজপরিবারের স্বার্থে ব্যবহার করা হয়। সৌদি আরবে দিয়া আইন বা রক্তের মূল্য পরিশোধ আইন প্রচলিত রয়েছে। যদি কেউ কাউকে খুন করে আর খুনিকে বিচারক মৃত্যুদণ্ডের রায় দেয়, তবে যাকে হত্যা করা হয়েছে তার উত্তরাধিকারকে নির্ধারিত পরিমাণ অর্থ প্রদান করলে মৃত্যুদণ্ড হতে রেহাই দেওয়া হয়। সিভিল পুলিশের ফোর্সের সঙ্গে সঙ্গে সৌদি আরবে ধর্মীয় পুলিশ ফোর্সও রয়েছে। সৌদি সমাজে ধর্মীয় সচেতনতা এবং নির্দেশনা কার্যকর এবং অপব্যবহার রোধ করা তাদের কাজ। সৌদি আরবে সকল নাগরিক মুসলিম। এদেশে নামাজের সময় সবকিছু বন্ধ থাকে। এটাকে খুব কঠিনভাবে অনুসরণ করা হয়। সৌদি আরবে আইনের ক্ষেত্রে ইসলামী আইনের অনুসরণ করা হয়। এখানে জন্ম নিয়ন্ত্রণ অবৈধ। দেশটিতে সকল সরকারি স্কুলে ইসলাম ধর্মের অনুশাসন পরিচালিত হয়। প্রত্যেক স্কুলে প্রথম গ্রেডের শিক্ষার্থীদের স্কুলের অর্ধেক সময় কুরআন পড়া বাধ্যতামূলক। বাকি সময় অন্যান্য বিষয় পড়ানো হয়। তবে এখানে বিভিন্ন স্থানে মদ ও বিয়ার তৈরির অনেক ছোট ছোট কারখানা আছে। যে কোনো প্রকার মাদকদ্রব্য কালোবাজারে সহজে পাওয়া যায়। আইনে নিষিদ্ধ সত্ত্বেও এদেশে সিদ্দিকি নামে এক জাতীয় মদ প্রচুর পরিমাণে প্রস্তুত হয়।
2012 সালে সৌদি সরকার সরকারি অফিস এবং অন্যান্য স্থানে প্রকাশ্যে ধূমপান নিষিদ্ধ ঘোষণা করেন। মেয়েদের ব্যাপারেও সৌদি আরবে কঠোর আইন রয়েছে। এদেশের আইনে মেয়েদের বাড়ির বাইরে কাজ করা নিষিদ্ধ ছিল। এমনকি এখানকার মেয়েরা পুরুষ অভিভাবকের অনুমতি ছাড়া বিবাহ বিচ্ছেদ, ভ্রমণ, চাকরি পেতে বা সার্জারি করতে পারে না। কিন্তু 2012 সালে কিং আবদুল্লাহ এই আইনের সামান্য পরিবর্তন করেন। এছাড়া সৌদি আরবে দীর্ঘদিন মেয়েদের গাড়ি চালানো নিষিদ্ধ ছিল। 2018 সালে বাদশাহ সালমান শর্ত সাপেক্ষে মেয়েদের গাড়ি চালানোর অনুমতি দেয়। এদেশে জাদুবিদ্যা এমনই গুরুতর অপরাধ যে দেশটিতে হ্যারি পটারের বই নিষিদ্ধ করা হয়েছে। সৌদি আরবের আইন কানুনের মতো এর প্রকৃতি কঠোর আর রুক্ষ। সৌদি আরবের প্রায় 95% মরুভূমি। দেশের দক্ষিণাঞ্চলে অবস্থিত আরব মরুভূমি। এটি এশিয়ার বৃহত্তম এবং পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মরুভূমি। এই মরুভূমির সবচেয়ে বিখ্যাত বাহন হচ্ছে উট। উট সৌদি আরবের সংস্কৃতির একটি অংশ। উটের মাংসের বিভিন্ন পদ তাদের খাদ্য তালিকার নিত্যদিনের সঙ্গী। তবে অবাক করার বিষয় হচ্ছে দেশটি অস্ট্রেলিয়া থেকে উট এবং বালি আমদানি করে, কারণ এই দেশের বালু এত রুক্ষ যে তা দিয়ে বাড়ি নির্মাণ করা অসম্ভব। এমন মরুভূমি অঞ্চল হওয়ার কারণে সৌদি আরবে কোনো নদী নেই। এটি বিশ্বের বৃহত্তম নদীবিহীন দেশ। এখানকার বেশিরভাগ মিঠা পানি আসে ভূগর্ভস্থ জলাধার থেকে, তবে পানি না থাকলেও আছে তেল। ভেনেজুয়েলার পরে তেলের দ্বিতীয় বৃহত্তম মজুদ আছে এখানে। দেশের মোট জিডিপির প্রায় অর্ধেক আসে তেল থেকে। সৌদি আরবের অর্থ উপার্জনের আরেকটি বড় উৎস হচ্ছে খেজুর। সৌদিরা বিপুল পরিমাণ খেজুর খায়। তাদের মাথাপিছু খেজুর খাওয়ার পরিমাণ বছরে 29 কেজি। তেল, গ্যাস, খেজুর ছাড়াও সৌদি আরব বিপুল অর্থ উপার্জন করে হজের মৌসুমে। সৌদি আরবের বিখ্যাত রাজ্য হিজাজ। একে ইসলামের বাড়ি বলা হয়, কারণ ইসলামের পবিত্র দুই নগরী মক্কা ও মদিনা এই রাজ্যে অবস্থিত। কাবা শরীফ পৃথিবীর সবচেয়ে বিখ্যাত ও পরিচিত ধর্মীয় কেন্দ্র। বলা হয়ে থাকে পৃথিবীর প্রথম পুরুষ হযরত আদম আলাইহিসসালাম এটি নির্মাণ করেন। পরে তা ধ্বংস হয়ে গেলে ইব্রাহিম আলাইহিসসালাম এবং তার পুত্র ইসমাইল আলাইহিসসালাম পুনর্নির্মাণ করেন। এটি মুসলমানদের কাছে সবচেয়ে পবিত্রতম স্থান। প্রতি বছর 2 মিলিয়নেরও বেশি মুসলমান হজ পালনের জন্য মক্কায় তীর্থযাত্রা করেন। হজ ইসলামের পঞ্চম এবং শেষ স্তম্ভ হিসেবে বিবেচনা করা হয়। প্রতিটি সক্ষম প্রাপ্তবয়স্ক মুসলমানদের উপরে জীবনে অন্তত একবার হজ পালন করা বাধ্যতামূলক। সৌদি আরবে রয়েছে ইসলামের দ্বিতীয় পবিত্রতম শহর মদিনা, যেখানে অবস্থিত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারক। 772 খ্রিস্টাব্দে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেন এবং এখানে স্থাপন করেন মসজিদে নববী। মসজিদে নববী ইসলামের গুরুত্বপূর্ণ স্থানের একটি। মক্কার কাবা শরীফ এবং মদিনার মসজিদে নববী এই দুই মসজিদ সৌদি আরবে অবস্থিত বলে সৌদি আরবকে দুই পবিত্র মসজিদের দেশ বলা হয়। সৌদি আরবে ইসলাম ধর্মীয় স্থাপনা ছাড়াও নানা ঐতিহাসিক স্থাপনা রয়েছে। এখানে প্রায় 1 লাখেরও বেশি বছর আগে জনবসতি ছিল বলে মনে করা হয়। তাই বিভিন্ন সুপ্রাচীন নিদর্শন এই অঞ্চলে রয়েছে। তবে এখন তারা আধুনিক ভবন নির্মাণে উৎসাহী হয়েছে। সৌদি আরব যেমন মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় দেশ, তেমনি বিশ্ব রাজনীতিতে তার প্রভাবও বিশাল। একই সাথে মুসলিমদের পবিত্র ভূমি হওয়ায় সৌদি আরব সর্বদাই বিশ্বের বিশাল এক জনগোষ্ঠীর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে থাকবে। এই ছিল আজকে সৌদি আরব সম্পর্কে জানা অজানা তথ্য। আমাদের ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।